হ্যালো, আমার নাম পুরুধন এবং আজকে এই ভিডিওতে আমরা কেটানিন কমানোর উপায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি পুরুধবান এবং আজ এই ভিডিওতে আমরা কথা বলব কেটানিন কিভাবে কমানো যায়। তাই আজ আমরা বলবো কিভাবে কেটানিন কমানো যায়। আপনাকে শুরুতেই বুঝতে হবে কেটানিন কি, এটি কোথা থেকে আসে। কেটানিন হল প্রোটিন বর্জ্য পদার্থ যা আমাদের শরীর থেকে বের হতে হয় এবং এটি সরানোর কাজটিকে করে কিডনি। তাই যদি কোন কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, যেমন বিপি, চিনি, পলিসিস্টিক কিডনি, লুপাস, আইজিএন ইত্যাদি, তবে কেটানিন কমানো সম্ভব। তাই কিডনির কাজ বর্জ্য ফেলে দিতে সক্ষম হয় না, ফলে রক্তে কেটানিন এবং ইউরির মাত্রা বাড়তে শুরু হয়। এবং সাধারণত রোগীর জীবনে সবচেয়ে বড় ভুল হল যে তিনি এই কেটানিন কমাতে পিছনে পড়ে। কিডনি সঠিকভাবে কাজ করতে হবে। কারণ হল কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন আগের চেয়ে বেশি কেটানিন তৈরি হচ্ছে। শুধু যে এটা বের হচ্ছে না তাই আমাদের কেটানিন কমাতে হবে না। কেটানিন কমাতে আমাদের শুধু কিডনি নিয়ে কাজ করতে হবে। তাই প্রথমেই আপনাকে করতে হবে যেন কিডনি আর কোনো ক্ষতি হয় না। এখন যা নিজের তাই নিগিজ। যদি আপনি বিপি এবং চিনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনার কিডনি এর অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা কম হয়। শরীরে ক্ষত থাকলে আমরা ওষুধ খাই, তারপর ওষুধ সারে না। নিরাময় নিজে থেকেই হয়, এসব তার জন্য একটি পরিবেশ তৈরি করে না। যদি আমরা এই মৌলিক সিদ্ধান্তগুলি পুরো শরীরে প্রয়োগ করি তবে সঠিক ও ভুল পদক্ষেপ জানতে পারব। যদি কোনো অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা করা হয় তবে ওষুধটি শরীরে একটি পরিবেশ তৈরি করে যেখানে শরীর নিজেই কাজ করতে পারে। একইভাবে যদি আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে আমাদের কেবল কিডনি নিয়ে কাজ করতে হবে। কিডনিকে সেই পরিবেশ দিতে হবে যেখানে কিডনি ক্ষতিগ্রস্ত না হয় এবং নিজেকে পুনরুজ্জীবিত করতে পারে। এবং কিডনিতেও এই গুণটি রয়েছে। যেমন ধরুন পাথরের কারণে কেউর কিডনি সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে আমাদের দুটো আছে। যদিও একটি কিডনি অপসারিত হয়, সিঙ্গেল কিডনি হওয়ার পরেও কেটানিনের মাত্রা বাড়ে না, কারণ কিডনি তার কাজের প্রভাবকে বাড়ায়। কিডনি নিজেকে হাইপোট্রফি করে কেটানিন বাড়তে দেয় না, তার কার্যক্ষমতা বাড়ানোর মাধ্যমে। এটাই কিডনির গুণ। এই গুণটি ব্যবহার করে আমরা প্রতিটি কিডনি ব্যর্থতার রোগীর জন্য কাজ করতে হবে। প্রথমত, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ রোগটি সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তারপর আমরা কিডনিকে এমন একটি পরিবেশ দিচ্ছি যেখানে এটি তার কার্যক্ষমতা বাড়ানোর জন্য বাড় যেতে পারে। এবং কিডনি কাজ শুরু করার সাথে সাথে কেটানিন এবং ইউরির মাত্রা কমতে শুরু হয়। এখন আরেকটা উপায় আছে। যদি আমরা কোনো উপায় আমাদের শরীরে কেটানিনের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারি তবে কি হবে? আমাদের শরীরে কেটানিন কম হবে। আমাদের শরীরে যদি কেটানিন কম থাকে তাহলে আমাদের রিপোর্টে তাও কম থাকবে। এটা করা যেতে পারে। বেশিরভাগ ডাক্তারও এটি ব্যবহার করেন। আমি ব্যাখ্যা করব কিভাবে এটি করতে হবে। যদি আপনি ডাক্তারের কাছে যান এবং তিনি আপনাকে বলেন যে আপনাকে ঘি, দড়ি, টিন্ডা, সিদ্ধ খাবার খেতে হবে, হলুদ এবং লবণ দিয়ে খেতে হবে, দিনে মাত্র 2টি রুটি খেতে হবে, পরিচ খেতে হবে, খিচুড়ি খেতে হবে। যদি তিনি আপনার খাবারের পরিমাণ খুব কমই দেন এবং আপনার ওজন কমতে শুরু করেন, মনে করুন আপনি চিকিৎসা শুরু করেন এবং আপনার ওজন 80 কেজি ছিল। এখন 2 মাস পর পরীক্ষা করলে দেখবেন আপনার ওজন 70 কেজি হয়েছে। শরীর থেকে 10 কেজি ওজন কোথায় গেল? প্রথমটি মেদ এবং দ্বিতীয়টি মাংসপেশি। আমাদের দেহে কেটানিন উৎপাদন হয় আমাদের মাংসপেশিতে। তাই যদি আমরা আমাদের মাংসপেশি কমিয়ে নেই তবে কেটানিনের মান পরিবর্তন দেখতে পাব। এখন সমস্যাটা কোথায়? খাবার পরিবর্তনের কারণে কিডনি অবিরত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে আমরা কেটানিনের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারছি, তবে আমরা কিডনি সম্পর্কে কাজ করিনি। এর ফল কি? হ্যাঁ, আপনি যে স্তরটি আজ কমিয়েছেন তা 2 মাসের মধ্যেই কমে যাবে। প্রথম মাসে সেটা কিছুটা কমবে। ধরুন আপনার ওজন 80 কেজি এবং আপনার কেটানিন লেভেল 7। তারপর তা নেমে আসবে 5টিতে। কিন্তু এটি সেখানে থাকতে পারবে না। আপনার বয়স 40 বছর। যদি এই স্তরটি পরবর্তী 40 বছর ধরে থাকে তবে চিকিৎসা একটু সঠিক। কিন্তু তা সেখানে থাকে না। সেখানে 2 মাস ধরে থাকে। এরপর আবার বাড়তে থাকে এবং ফলস্বরূপ কেটানিন আগের চেয়ে আরও বেশি বাড়ছে। এখন শরীরে অনেক দুর্বলতা আছে। রোগী উঠতে পারছেন না, তিনি বসতে পারছেন না, তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। হেমোগ্লোবিন খুব কমে গেছে, পায়ে ফোলা শুরু হয়েছে। রোগীকে যদি ডায়ালাইসিসের জন্য নিয়ে যেতে হয় তাহলে ডাক্তার বলেন, ডায়ালাইসিস করলে কিভাবে করবেন? শরীরে কোন শক্তি নেই।
তাই মনে রাখতে হবে যে কিডনি ব্যর্থতার রোগীদের দুটি জীবন চিহ্ন থাকে। প্রথমটি হল ডায়ালিসিস এবং দ্বিতীয়টি হল অঙ্গদান। আপনাকে এই বিকল্পগুলি কখনই বন্ধ করতে হবে না। আপনাকে এগুলি এড়তে হবে, কিন্তু আপনি তাদের বন্ধ করবেন না। তাই তোমার শরীরের ওজন কমানো উচিত নয়। কিডনি ফেইলার রোগীদের দুটি জীবন সংকেত রয়েছে। আমরা তাদের বাধা দিচ্ছি না। আমাদের সর্বদা তাদের খোলা রাখতে হবে। খাওয়ার সময় প্রোটিন কমিয়ে দিন। প্রোটিন বন্ধ করুন, কিন্তু ভালো পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া উচিত। প্রতি মাসে আপনার ওজন পরীক্ষা করুন। আপনার ওজন কমানো হবে না। যদি ওজন কম হয় তবে সমস্যা হয়। আপনার পেট খালি থাকতে না হবে। যদি আপনি খাবার খেতে না পারেন, বমি করেন, উদ্বেগ বা খাবার স্বাদ না হওয়ার সংশয়ে পড়ছেন, তবে আপনার জন্য একটি বড় সমস্যা হতে পারে। কারণ আপনার শরীর এনার্জি হারাচ্ছে, কিন্তু নতুন এনার্জি আসছে না। যখন এটি ঘটে তখন আমরা জানি যে রোগীর সময় শেষ হতে চলেছে। এবং এখানে আমাদের প্রথমেই কাজটি করতে হবে। রোগীর পেট খুলতে হবে যাতে রোগী ভালোভাবে খায় এবং শক্তি পায়। যত বেশি খাবেন ততই কিডনি ভালোভাবে কাজ করবে। কিডনির কার্যকারিতা যত ভালো হবে ততই কিডনির রক্ত ফিল্টার করতে পারবে আর ক্রিটিনিন ও ইউরিন মাত্রা কমবে। এবং এটা তত নিচে যাবে যে এর আর বাড়ানো হবে না। অন্যথায় 2 মাস পরে আবার বাড়তে শুরু হবে। তাই আপনাকে সবকিছুর মধ্যে পার্থক্য বুঝতে হবে এবং তারপরে আপনার কিডনির উপর কাজ করতে হবে। এখন আমি এগিয়ে যেতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নমস্কার।